হাই এভরিওয়ান, রাধে রাধে। ইন্ডিয়াতে এসে দেখো রাত্রেবেলায় এত লেট করে সবার সাথে গল্প করে ঘুমিয়েছি যে সকালবেলায় ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে। তো ঘুম থেকে উঠে ব্লগটা শুরু করে দিয়েছি। সারাদিন কি করব। ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে আগে বিছানা তুলে নিয়ে গোপু সোনাকে নমস্কার করে তারপরে আমার দিনটা শুরু হবে। ঢুকেছে সবে ঘুম থেকে উঠলাম। ঘুম থেকে উঠেই কি দেখি জানো, জানি না কারা পাঠিয়েছে যে মাসিরা এসেছে আমার ছেলেকে নাচাতে। তো আমার ছেলে তো ঘুমাচ্ছে, আর যেহেতু আমার ছেলে বাইরে হয়েছে আর আমার শাশুড়ি তার আগেই মাসিদের টাকা দিয়ে দিয়েছে মিষ্টি খাওয়ার জন্য, তো তারা খুশি হয়ে কিছু টাকা দিয়েছে, তারা চলে গেছে। খুবই ভালো ছিল, আমার ছেলেকে আশীর্বাদ করে চলে গেছে। তো আজকের পর থেকে এই যে আমাদের বাড়ির গোপু সোনা, কি মিষ্টি বলো। ঘুম থেকে উঠে জানলার সামনে বসে রয়েছে। আর দেখো ঘর বাড়ি এলোমেলো, যেহেতু কালকে রাত্রে আমরা সবাই এসেছি, এলোমেলো তো থাকবেই। আর এখানে রান্নার তোড়জোড়, বড় মা, পিসি আর এখানে ছোট মা। আমার রান্না করতে হবে না, আমি এখন শুধু আমার নিজের ঘরটা সুন্দর করে গুছিয়ে নেবো। আর এই যে আমার পতিদেব, ইন্ডিয়ায় যাওয়া মানে হচ্ছে ওর দুটো পা সাথে আরও 3টে পা বেরিয়ে যায়, 5টা। সারাদিন টোটো কোম্পানি, আর রোদ্দুরের জন্য বেশিক্ষণ বাইরে থাকবে না, ঘরে এসে এসিতে। আর এই যে আমি এখানে বিছানা চাদর, এটা হচ্ছে আমার রুম। আমি বিছানা চাদরটা পাচ্ছি কিন্তু মনে হচ্ছে ছোট, তো এটা আমার এসে আমাকে বলছে, মানান ভাই সব কিছু কিন্তু ফেলে দিচ্ছে বাইরে, আর আমার ডোটো তো সবই ফেলে দেয়। সকালের ব্রেকফাস্ট নিয়ে বসে পড়েছে। চায়ের সাথে বিস্কুট সব একসাথে দিয়ে বসেছি। আরে দেখো, ইন্ডিয়াতে এসে মুরগির মাংস, ডিম, সাথে আলু ভাজা একসাথে সব নিয়ে বসেছে সকালবেলায়। আর ভোলাদা পাশে বসে দেখছে, খাচ্ছে না। তো আমি ব্রেকফাস্ট করে নিচ্ছি।